ক্ষণে ক্ষণে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইরানের প্রাণকেন্দ্র তেহরান। বাদ যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভবন। হামলার বিকট শব্দ আর সাইরেনের শব্দে শহর জুড়ে আতঙ্ক। রাতভর হামলায় দমে যায়নি ইরান। পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে। ব্যালিস্টিক মিসাইলের হামলায় প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র নির্ভুল হামলা করে। এর মধ্যে দেশটির বেদ সমেশে হামলায় হতাহত হয়েছে অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা স্থায়ী হতে পারে ৪ সপ্তাহ। সকল উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত শক্তিশালী হামলা অব্যাহত থাকবে বলেও জানান। তবে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন ট্রাম্প। ইরান কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি তাদের গেল সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। ইরানে অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত আছে এবং আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের খুব শক্তিশালী লক্ষ্য আছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তেহরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়াও উপসাগরীয় দেশগুলো ইরানের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। মধ্যপ্রাচ্যে বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা করে তেহরান। এছাড়াও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় নিহত হয়েছে কয়েকজন সেনা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।